ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون وقال تعالى للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون وقال تعالى ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين وقال تعالى بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وعن النعمان بن بشير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد الواحد إذا اشتكى عضو منه تداعى له سائر الجسد بالسهر والحمى وعن عبد الله بن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ مسلم إلا بحق نفسه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার তিনি আমাদেরকে ইসলাম এবং ঈমানের নিয়ামত দিয়েছেন যদিও আমরা এই নিয়ামতের মর্ম বুঝি না তারপরও আমাদেরকে বুঝে না বুঝে হলো আমাদের আলহামদুলিল্লাহ বলতে হবে এবং আগামী দিনে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে তাগুতের সাথে চ্যালেঞ্জ সারা দুনিয়া ব্যাপী ইসলাম এবং ঈমান এই দুটো শব্দকে নিয়ে ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা আল্লাহর বাধ্যকতা আর ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস
বর্তমানে এই দুইটা শব্দ নিয়ে লড়াই চলতেছে, বিশ্বাস আর বিশ্বাসের লড়াই, আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করা বা না করার লড়াই। এই লড়াইয়ে মুসলমানদের সংখ্যা কম থাকবে, মুশরিকদের সংখ্যা বেশি থাকবে। বিজয়ী হবে মুসলমান, পরাজিত হবে সারা বিশ্বের মুশরিকরা, যেভাবে আগে হয়েছিল। আমরা এই জন্য আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ও ঈমানের নিয়ামত দিয়েছেন। আমার ভাইয়েরা, রাত অনেক হয়ে গেছে, এমন কোন মাহফিল এটা কাম্য নয় রাতব্যাপী যে মাহফিলের কারণে আমাদের ফজরের নামাজ ছুটে যাবে। আল্লাহর কাছে মাহফিলে কি পরিমাণ লোক জমায়েত হয়েছে, বক্তা কি সুন্দর বয়ান করলো, এটা দেখার বিষয় নয়। এটা আল্লাহ পাক দেখার না, মোটেও দেখার না। মাহফিলকে নিয়ে এমন কোনো কথা নাই যে এটা করলে বহুত বড় দিনের ফরজ কাজ আদায় হয়ে যাবে, অথবা আমাদের সঙ্গে একদম ফেরেশতা থাকার গ্যারান্টি আছে, এরকম কোনো কথা নাই। কিন্তু ফজরের নামাজে ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজে আসমান থেকে যে সমস্ত ফেরেশতা নামে আর জমিন থেকে ডিউটি আদায় করে যারা চলে যায়, এরা সবাই কিন্তু ফজর নামাজে কিন্তু উপস্থিত থাকে। আমার ভাইয়েরা, আমাদের জন্য খুব বেশি এগুলো সতর্কতার বিষয়। এই জন্য মাহফিল দেরি করা এটা কোনোভাবেই কাম্য না। আমি আপনাদের সবাইকে আগে বলে দিচ্ছি যে আমি চেষ্টা করবো কথা দীর্ঘায়িত না করার জন্য। আর এমনি আমাকে শুধু চট্টগ্রাম যেতে হবে রাত্রে, আবার দুপুরের দিকে আমাকে ঢাকায় চলে যেতে হবে। কি পরিমাণ শক্ত অবস্থার মধ্যে আমি আছি এই অসুস্থ শরীর নিয়ে। এখন আপনাদের কাছ থেকে আমি প্রথম ওয়াদা নিতে চাই, যারাই মোটামুটি মাহফিল আসছেন, প্যান্ডেলের তলে আছেন অথবা প্যান্ডেলের বাইরে ওয়াজ শুনতেছেন, আপনারা প্রত্যেকে আগামীকালকে ফজরের জমাতের সাথে মসজিদে পড়বেন কিনা আপনারা? ঠিক আছে, হাত সবাই উঠে নেই অবশ্য, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হাত উঠে আপনি মিথ্যাবাদী বানাইতে লাভ নাই। আমার ভাইয়েরা, কোরআন শরীফ আমাদের সামনে আছে, কথা অনেক, আকলমন্দারা ইশারা কাফি, যারা জ্ঞানী তাদের জন্য ইশারা যথেষ্ট, বেশি কথা বলার দরকার নেই। এই পুরো কোরআন শরীফকে হাজির করা তো সম্ভব না আমাদের সামনে। বাকি আমার ভাইয়েরা, কোরআনের নির্যাস এবং খোলাসা আমাদেরকে বুঝতে হবে। কোরআন শরীফ কি জিনিস? আমি মাত্র একটা মাহফিলে একটা হাদিস বলে আসছিলাম। একবার একজন তাবিঈ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরবার আসলেন। এসে তিনি বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, রাআইতুন নাস ইয়াতাহাদ্দাসুনা ফিল মসজিদ বিল হাদিস। আমি দেখলাম মানুষরা মসজিদে গল্পগুজব করতেছে, কথাবার্তা বলতেছে মসজিদে। তো এখন আপনার এই ব্যাপারে মতামত কি? হযরত আলী বললেন, আওয়াফা আলুহা, তারা কি আসলে এরকম কথাবার্তা বলতেছিল মসজিদে? তিনি বললেন, জি নাম। তখন হযরত আলী বললেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল সাতাকুন ফিতনা। আমি আমার নবীকে বলতে শুনেছি যে আগামী দিনে মুসলমানদের মধ্যে অনেক ফিতনা হবে। ফিতনা কয়েকটা অর্থ। একটা হলো মুসলমান তার দ্বীন থেকে বিচ্যুত হয়ে যাবে, আরেকটা হলো মুসলমানদের মধ্যে পরস্পর মারামারি হানাহানি লেগে থাকবে, 2 নম্বর। 3 নম্বর হলো মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন রকমের শত্রুদের আক্রমণ, বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত ইত্যাদি হবে।